বাফুফের অনূর্ধ্ব-20 ক্যাম্প নিয়ে যখন আমাদের মূল ফোকাস থাকার কথা ছিল এএফসি বাছাই পর্বের কৌশল, ফরমেশন আর ম্যাচ জেতার স্বপ্নে, ঠিক তখনই মাঠের ফুটবলকে থোড়াই কেয়ার করে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য ট্র্যাজিক কমেডি বা নাটকের মঞ্চ। হাই প্রোফাইল ডিগ্রি নিয়ে দেশজুড়ে বহুল ঢাকঢোল পিটিয়ে প্রবাস থেকে আনা হয়েছিল ব্রিটিশ কোচ জেয়ার জোন্সকে। বাফুফের কর্তারাও ভেবেছিলেন ইউরোপের স্ট্যান্ডার্ডের কোনো কোচ হয়তো আমাদের তরুণদের এক রাতে ম্যাজিক শিখিয়ে দেবে, কিন্তু বাস্তবতা কি? তিনি ফুটবল কতটুকু শেখাতে পারছেন তা পরে বিচার হবে। তবে একের পর এক স্ক্যান্ডাল আর নাটক উপহার দিয়ে তিনি এখন পুরো বাফুফের নাকে খত দেওয়াচ্ছেন। ম্যাচ জেতার ট্যাকটিক্স বাদ দিয়ে যার পুরো ধ্যান জ্ঞান সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদুনি গাওয়া, টিম হোটেলে গ্যাঞ্জাম করা আর সোজা 999-এ ফোন দিয়ে পুলিশ ডাকা, এমন একজন নাটকবাজকে ডাগআউটে রেখে আমাদের যুবারা কতদূর যাবে তা নিয়ে কিন্তু এবার বড়সড় প্রশ্ন উঠে গেছে। একজন প্রফেশনাল হেড কোচের মূল কাজটা ঠিক কি? প্লেয়ারদের অনুসরণ করানো, স্কোয়াড বেছে নেওয়া, নাকি সামান্য ব্যাংক অ্যাকাউন্টের ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেশ আর দেশের ফুটবলের ফেডারেশনকে কাঠগড়ায় দাঁড় করানো? জেড জোন্সের কাণ্ড কারখানা দেখলে মনে হবে তিনি কোচ হতে আসেননি, এসেছেন বাফুফের বিরুদ্ধে ব্লগ লিখতে। ব্যাংক বা ট্যাক্স সংক্রান্ত অতি সাধারণ অফিসিয়াল টেকনিক্যাল জটিলতা থাকতেই পারে, একজন পেশাদার ব্যক্তি তা অফিসিয়ালি বাফুফের টেবিলে আলোচনা করে সমাধান করেন। কিন্তু আমাদের ব্রিটিশ সাহেব হাই প্রোফাইল প্রফেশনাল এথিক্সের তোয়াক্কা না করে ফেসবুক এক্সে এসে দেশ ও বাফুফেকে নিয়ে যেসব কমেন্ট ছুড়ে মারলেন, তাতে বাফুফের ইজ্জতে তো 12টা বেজেছেই, সাথে দেশের সুনামও আন্তর্জাতিক পর্যায়ে হাস্যরসে পরিণত হয়েছে। কোনো কোচের প্রফেশনাল অ্যাটিটিউড যদি এতটাই সস্তা হয় যে একটু কিছু হলে অনলাইনে প্রোপাগান্ডা চালানো শুরু করেন, তবে তার ট্যাকটিক্যাল ম্যাচুরিটি কতটুকু তা নিয়ে প্রশ্ন তোলাটা একেবারেই অস্বাভাবিক না। তবে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটিতে কিন্তু তার সিনেমা শেষ হয়নি। সম্প্রতি হোটেল রুমে তিনি যা ঘটিয়েছেন তা সব ধরনের অপেশাদারিত্ব সীমা ছাড়িয়ে গেছে। ক্যাম্প চলাকালে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে প্রথমে শুরু হয় বাদানুবাদ, কথা কাটাকাটি হতেই পারে, ট্যাকটিক্স নিয়ে মতভেদ থাকা ফুটবল ড্রেসিং রুমে খুব স্বাভাবিক। কিন্তু কথা বলতে বলতে মাথা গরম করে তিনি কি করলেন? সহকারী কোচের গায়ে সরাসরি হাত তুলে বসলেন। এখানে শেষ নয়, নিজের অপরাধ ঢাকতে বা কি মনে করে তিনি সোজা 999-এ ফোন করে জাতীয় জরুরি সেবা থেকে হোটেল রুমে পুলিশ ডেকে নিয়ে আসলেন। একটা জাতীয় দলের বাফুফে ক্যাম্পে এমন অবিশ্বাস্য আর লজ্জাজনক ঘটনা ফুটবল বিশ্বে আগে কখনো দেখা গেছে বলে আমাদের জানা নেই। ফুটবল ইতিহাসে সহকারী কোচকে মারধর করে পুলিশ ডাকার ইতিহাস রচয়িতা হয়তো এই জেয়ার জোন্সই। অ্যাসিস্ট্যান্ট কোচ মিশুর সাথে গোলমালটা কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে রয়েছে একটা প্যাটার্ন। যশোরে যখন দলের ট্রেনিং ক্যাম্প চলছিল তখনই খবর বেরিয়েছিল আমাদের ব্রিটিশ সাহেবের সাথে দলের স্প্যানিশ গোলকিপিং কোচের মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। যে লোক নিজের সহকর্মীদের সাথে এক টেবিলে বসে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, যার নিজের মেজাজ আর ইগোর ওপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই, সেই লোক 20 বছরের অনূর্ধ্ব তরুণ ফুটবলারদের কোন মানসিক প্রস্তুতি শেখাবে? ফুটবল শুধু পায়ের খেলা নয়, ফুটবল অনেকটাই মস্তিষ্কের খেলা। দলের ডাগআউটে থাকা প্রধান ব্যক্তি যদি নিজেই এমন চরম মানসিক অস্থিরতায় ভোগেন, তবে মহাগুরুত্বপূর্ণ এএফসি বাছাই পর্বে ম্যাচ চলাকালীন কোনো জটিল মুহূর্তে তিনি মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন কী করে? তরুণ প্লেয়ারদের তো শিখবে কোচের পেশাদারিত্ব দেখে, কিন্তু এখানে তারা শিখছে কীভাবে হোটেলের ড্রেসিং রুমে মারামারি করতে হয়। এএফসি অনূর্ধ্ব-20 বাছাই পর্বে আমাদের সামনে অপেক্ষা করছে উজবেকিস্তান, সিরিয়া আর ভারতের মতো কঠিন সব প্রতিপক্ষ। যখন পুরো টিমের একজোট হয়ে মাঠে যুদ্ধ জয় করার দিকে মনোযোগ দেওয়া উচিত, তখন তারা বসে বসে হেড কোচের এই গ্যাঞ্জাম সামলাচ্ছে। সব যোগ্যতার কাগজে ডিগ্রি একপাশে রেখে এখন একটা প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে, যিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সহকারী কোচের গায়ে হাত তোলেন এবং 999-এ ফোন দিয়ে ক্যাম্পকে তামাশায় পরিণত করেন, তার মতো অপেশাদার কোচের আন্ডারে আমাদের যুব ফুটবলের ভবিষ্যৎ আদৌ নিরাপদ? বাফুফে কি এখনও চোখ ফুটবে না, নাকি আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে গিয়ে আরও বড় কোনো কেলেঙ্কারি ঘটার জন্য অপেক্ষা করা হবে?